আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভয়েস কাকে বলে, ভয়েসের মধ্যে অবজেক্ট চেনার উপায়গুলো নিয়ে আলোচনা করব। তো ভয়েস কাকে বলে? তো ভয়েস যদি দেখি, ভয়েস হলো যে ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে। অর্থাৎ ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব থাকবে, যে ভার্বের গঠনটা থাকবে, সেই ভার্বের গঠনটি যা নিজে সাবজেক্টের কিছু কাজ করে যায়। অর্থাৎ এই ভার্বটা সাবজেক্টের কিছু কাজ করে দিচ্ছে, অথবা অন্যের কাজ তার উপর এসে পড়ে। অর্থাৎ ভার্বটি নিজে কোনো কাজ করছে না, কিন্তু তার উপর, অর্থাৎ ভার্বের উপর অন্যের কাজ, অর্থাৎ সেন্টেন্সের অন্য পার্টস অফ স্পিচের অংশগুলো তার উপর এসে পড়ছে, ভার্বের উপর এসে পড়ছে, তখন তাকে আমরা ভয়েস বলবো। তো ভয়েস অর্থ হলো বাচ্চা, আমরা যা কথা বলি তাই হলো ভয়েস। তো ভয়েসকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হলো প্রত্যক্ষবাচ্য আর প্যাসিভ ভয়েস হলো পরোক্ষবাচ্য। তো অ্যাক্টিভ ভয়েস হলো যে সেন্টেন্সের সাবজেক্ট, অর্থাৎ যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয়। অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টটা এখানে আই কিন্তু এখানে নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে, বা অ্যাক্টিভের মতো হয়ে কাজ সম্পন্ন করে। এই সেন্টেন্সটা এখন অ্যাক্টিভ ভয়েস হিসেবে কাজ সম্পন্ন করছে। সে সেন্টেন্সের ভার্ব অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ সেই সেন্টেন্সের যে ভার্ব হলো এখানে ডু হলো এখানে অ্যাক্টিভ ভয়েস। এই যে এখানে যদি দেখি, আই ডু দ্য ওয়ার্ক, এটা হলো অবজেক্ট, এটা হলো ভার্ব ভি, এটা হলো সাবজেক্ট এস। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ যে সেন্টেন্সের সাবজেক্টটা নিজে সক্রিয়, সেটাই হলো অ্যাক্টিভ ভয়েস, যদি সহজ কথায় বোঝাতে চাই। আবার প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ ভয়েস হলো যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে না। অর্থাৎ যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে তার কাজগুলো সম্পন্ন করে না, বরং অবজেক্ট সাবজেক্টের অবজেক্টের কাজ সাবজেক্টের উপর এসে পড়ে। অর্থাৎ এখানে সাবজেক্ট নিজে কিছু কাজ করছে না, কিন্তু তার উপর কিন্তু অবজেক্টের কাজটা এসে পড়ছে, অর্থাৎ জোর করে অবজেক্টের কাজটা দিয়ে দেওয়া হচ্ছে। সেই সেন্টেন্সে প্যাসিভ ভয়েস হয়, অর্থাৎ সেই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো। যদি একটা উদাহরণ দেই, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটি আমার দ্বারা সম্পন্ন হয়েছে। এখন এই ওয়ার্কটা কিন্তু অবজেক্টের কাজ, ওই ওয়ার্কটা কিন্তু কাজ করছে না। দ্য ওয়ার্ক, এটা কিন্তু অবজেক্ট, এটা অবজেক্ট। এই এই অবজেক্টটা কিন্তু এখানে কোনো কাজ করছে না, কিন্তু অবজেক্টের কাজটা কিন্তু সাবজেক্টের উপর এসে পড়ছে, এটা হলো সাবজেক্ট। এই কাজটা কিন্তু সাবজেক্টের কাজ, কিন্তু এই সাবজেক্টের কাজটা কিন্তু অবজেক্ট এখানে চাপিয়ে দিচ্ছে। অর্থাৎ অবজেক্ট সাবজেক্টের কাজটা করে দিচ্ছে। তো দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, তো কাজটি আমার দ্বারা সম্পন্ন হচ্ছে। তাহলে এখানে কাজটি কিন্তু আমিই করছি, আই, কিন্তু এখানে অবজেক্টের কাজটা কিন্তু তার উপর এসে পড়ছে, আয়ের উপর, অর্থাৎ আমার উপর এসে পড়ছে। এই সেন্টেন্সটা দ্বারা আমরা প্যাসিভ ভয়েস বলি এই সেন্টেন্সটাকে। এই সেন্টেন্সটাই যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে কি হবে? আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। তো এখন আমরা দেখব যে যখন আমরা ভয়েস করব, অর্থাৎ ভয়েস চেঞ্জ করব, তখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টেন্স মনে রাখা। অর্থাৎ টেন্স কত প্রকার, কী কী, এর বিভিন্ন শ্রেণীবিভাগ আমাদের মনে রাখতে হবে। তারপর আমাদের যে সেন্টেন্সটার ভয়েস করব সেই সেন্টেন্সটার অবজেক্ট চিনতে হবে। অর্থাৎ এখানে অবজেক্ট কোথায়, যদি দেখি যে এই সেন্টেন্সটা যদি দেখি, দ্য টিচার টিচেস আস ইংলিশ, তো শিক্ষক আমাদেরকে ইংরেজি শিক্ষা দিচ্ছে।
তো এখানে অবজেক্ট কোনটা, ইংরেজিটা, এটা কিন্তু অবজেক্ট। তো অবজেক্ট চেনা খুবই গুরুত্বপূর্ণ ভয়েসে। তো আমরা এখন অবজেক্ট চেনার কিছু উপায় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব যে সাধারণত মূল ভার্বের পর অবজেক্ট থাকে, অর্থাৎ সাধারণ ক্ষেত্রে অবজেক্ট কিন্তু মূল যে ভার্বটা থাকবে ভার্বের পরে থাকবে। এখানে দেখি যে প্রথমে সাবজেক্ট বসেছে, এরপর ভার্ব বসেছে, ভার্বের পরে কিন্তু অবজেক্ট বসেছে, অর্থাৎ সাবজেক্টের পর কিন্তু কখনো অবজেক্ট হয় না। তো সাধারণ ক্ষেত্রে মূল ভার্বের পর অবজেক্ট থাকে। যেমন উদাহরণ দিয়েছে, দ্য বয় আর প্লেয়িং ফুটবল। তো এখানে ফুটবলটা হলো এখানে অবজেক্ট, এটা হলো কাজ অর্থাৎ ভার্ব, এখানে এটা হলো সাবজেক্ট। তো এর পরবর্তী রুলসে দেখি যে পরবর্তীতে আমাদের খেয়াল রাখতে হবে যে অনেক সময় অ্যাক্টিভ ভয়েসে দুইটি অবজেক্ট থাকে, অর্থাৎ অনেক সময় একটা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে কিন্তু অনেক সময় অ্যাক্টিভ ভয়েসে কিন্তু দুইটা অবজেক্ট থাকতে পারে। সেক্ষেত্রে উক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় যে প্রথম অবজেক্ট রয়েছে, প্রথম অবজেক্টটিকে অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টটি সাবজেক্ট করাই শ্রেয়। অর্থাৎ কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি দুইটা অবজেক্ট থাকে তখন আমাদের প্রথম অবজেক্ট থাকে সেটা কিন্তু অবশ্যই ব্যক্তিবাচক হবে। যদি ব্যক্তিবাচক হয় তাহলে সেই ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমাদের সাবজেক্টে রূপান্তর করতে হবে বা সাবজেক্ট হিসেবে ধরে নিতে হবে। এখানে দেখি যে দ্য টিচার টিচেস আস ইংলিশ। এখানে দেখি যে সাবজেক্ট, এখানে অবজেক্ট কিন্তু এখানে আমরা দুইটা দেখি, একটা হলো আস আমরা, আর একটা হলো দ্য টিচার। দ্য টিচার টিচেস আস ইংলিশ, তাহলে টিচার টিচেস আস ইংলিশ, এখানে এটা হলো ব্যক্তিবাচক, এটা আমাদেরকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা ব্যক্তিবাচক বোঝাচ্ছে উই। তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে, উইটা আগে চলে আসবে, উই আর টাফ ইংলিশ বাই দ্য টিচার। তা আমরা ইংরেজি শিখছি বাই দ্য টিচার, অর্থাৎ শিক্ষকের দ্বারা। এখানে টিচার্স কিন্তু পাস্ট ফর্ম চলে আসবে, টাফ হয়ে যাবে। এরপর তৃতীয় রুলস আমরা দেখি, এখানে বলা হয়েছে যে অনেক সময় একটি ভয়েসে দুইটি অবজেক্টের মধ্যে যে কোনো একটির পূর্বে যদি প্রিপোজিশন থাকে, সেক্ষেত্রে অবজেক্টের পূর্বে প্রিপোজিশন থাকে, সেক্ষেত্রে যে অবজেক্টের পূর্বে প্রিপোজিশন থাকে সেটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। অর্থাৎ যে অবজেক্টের পূর্বে প্রিপোজিশন থাকবে তাকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ধরতে পারবো না, বাকি যে অবজেক্ট থাকে সেটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ধরতে হবে। অর্থাৎ যে অবজেক্টের পূর্বে প্রিপোজিশন থাকবে সেই অবজেক্টটাকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ধরতে পারবো না, আমাদেরকে বাকি যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ধরে নিতে হবে। এখানে যদি দেখি উদাহরণে, হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিংস। তো এখানে যদি দেখি হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিংস, তো হি ডিড ফর মি, এখানে ফর হলো একটা প্রিপোজিশন, তো এই প্রিপোজিশন পর কিন্তু একটা সাবজেক্ট পেলাম, আবার এই ডিডের আগে কিন্তু একটা সাবজেক্ট আছে হি, তাহলে আমরা যখন, এটা হলো অবজেক্ট, এই পুরোটাই অবজেক্ট, তাহলে হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিংস, তো সে আমার জন্য অপ্রয়োজনীয় কাজগুলো করেছে। তো যখন আমরা প্যাসিভ করব তখন অবজেক্টটা আগে চলে আসবে, দ্য আননেসেসারি থিংস ওয়ার ডান, যেখানে ডিড আছে ডিডের পরিবর্তে আমরা ওয়ার বসাবো, যদি ডাস থাকে তাহলে ওয়াস, আর ডিড থাকলে ওয়ার। দ্য আননেসেসারি থিংস ওয়ার ডান ফর মি বাই হিম, তো আননেসেসারি থিংগুলো আমার জন্য করা হয়েছিল বাই হিম, অর্থাৎ তার দ্বারা। তো
এখানে হিমটা হবে এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তো এইভাবেই আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে যে সাধারণ জ্ঞানগুলো দরকার ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো এখন পরবর্তী লেকচারে আমি ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এই সকল নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।